দোলের দিনেও ঝড় বৃষ্টি। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে এই ৮টি জেলা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গে দুর্যোগ লেগেই রয়েছে। রাত থেকেই দফায় দফায় বৃষ্টি নেমে আসছে আধার। ওদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ উকি দিয়েছে রোদ। কি ভাবছেন, দুর্যোগ কি শেষ? আজ্ঞে না, সামনেই খেল দেখাবে আবহাওয়া। ঝড় বৃষ্টিতে হবে তোলপাড়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দুদিন বৃষ্টি কমলেও আগামী সপ্তাহে ফের ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সূক্ষ্ম আবহাওয়া থাকবে। উপকূলের জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টি হলেও হতে পারে। কবে কোথায় বৃষ্টি হবে? আগামী ২৪ ও ২৫ মার্চ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে। ২৪ মার্চ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। এর পরের দিন বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদা জেলায়। তবে আজ রাতে দক্ষিণবঙ্গের ২ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় সূক্ষ্ম আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। অন্যদিকে আজ থেকেই তাপমাত্রার বৃদ্ধির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে ৬ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত জারি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের এখানের আকাশের পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।